ঠিক আছে, আজকে আমরা একটা নতুন টেবিল শিখব। টেবিলের মধ্যে কল স্প্যান এবং রো স্প্যান এই দুটার ব্যবহার কেমন করে করতে হয় সেটা দেখব। কল স্প্যান আর হলো রো স্প্যান। শোনো, হ্যাঁ ওয়ান নিলেই হয়। কল স্প্যান মানে হলো কলাম ব্যয় করা, কয়টা কলাম সে ব্যয় করলো। আর রো স্প্যান মানে হলো কয়টা রো খালো, সে কয়টা রো ব্যয় করলো। প্রথম টেবিলটা একটু সুন্দরী দেয় নাকি? দেখো এই টেবিলটা তৈরি করব। টেবিলের নাম দিই না, এর আগে টেবিলটা কি নাম দিয়েছিলাম? টেস্ট টেবিল। টেস্ট করতেছে, কথা বল না, আজ কথা বলো না। দেখো তো কান্ড, পিটাবো কিন্তু, রেকর্ড হচ্ছে কিন্তু এগুলা। আমি বাড়ির যে আমার এই কথাবার্তাগুলো আমি একটু মাঝে মধ্যে শুনি। আমার আমার মনে হয় যে এগুলো আমি বলেছি, আমার মনে হয় না, আমার মনে হয় যে অন্য কেউ। না না না, এগুলা থাকবে, কত চেঞ্জ করবো কেন এগুলা? তোমাদের কথা হালকা, অল্প অল্প শোনা। এই প্রথমে না, তোমাদের সামনে কথা শোনা যাবে বেশি, কিন্তু পিছনে শোনা যাবে। এবার দেখো, সবার আগে আমাদেরকে কি, এদিকে তাকাও, কথা বল না। সবার আগে আমাদেরকে চিনতে হয় কি, টেবিলের রো চিনতে হয় আগে। রো চিনলে কাজ শেষ, রোগুলা চিনতে হয়। দেখো এক নম্বর রো কোনটা, দেখো ভালো করে খেয়াল করো। এক নম্বর রো হচ্ছে, আচ্ছা রো চেনার উপায়টা দেখো। আমি করব কি, এই সোজা একটা টান দেবো, এই সোজা টানটা দিলাম, বুঝলে? কার কার উপর দিয়ে গেল বলো তো? এর উপর দিয়ে গেল, বির উপর দিয়ে গেল, তাই না? তার মানে তার এক নম্বর রো হচ্ছে এ আর বি। দুই নম্বর রো কোনটা? আচ্ছা দুই নম্বর রো দেখো, আমি নিয়ে যাবো। দেখো কার কার উপর দিয়ে গেল বলো তো, কার কার উপর দিয়ে গেল? কোন কোন ঘরের উপর দিয়ে গেল? সি আর ডি নাকি? তার মানে এই ঘর আর এই ঘর মিলে হলো দুই নম্বর রো। তিন নম্বর রো সি কেন তুমি নিবে? সি তো তুমি হিসাব করলে একবার, সি তো দুই নম্বর রো চলে গেছে। জি না, সি তিনটার সাথে নাই। এই তো ভুল বুঝলে, ভুল বুঝলে তো টেবিল ছিঁড়ে বেরিয়ে চলে যাবে একবারে। ওকে দেখো, তাহলে আমি আর সি নিব না, কিন্তু আমি সি একবার নিচ্ছি, যেটা একবার নিচ্ছি সেটা আবার গুনবো? গুনবো না। দেখো পরের রো হচ্ছে এইটা, জায়গার উপর দিয়ে গেল, কার উপর দিয়ে গেল? ই এফ জি। তাহলে এটা হলো আমাদের কয় নম্বর রো? এটা তিন নম্বর রো। চার নম্বর রো সব মিলে তাহলে, হ্যাঁ সব মিলে রো কয়টা হলো তাহলে? 1 2 3 4। কিন্তু আচ্ছা রো তো হলো, কিন্তু তারপর দেখো রো তো চিনলাম, আমরা ভালোই চিনলাম, কিন্তু প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে দেখো তো, একটু তাকাও তো, এর পেট যত বড় ওর পেট কি তত বড়? ওর পেটটা বড় না? কোন দিকে বাড়িছে ওর পেটটা বলতো? এদিকে বাড়েনি। কলাম কলাম খালে পেটটা বাড়ে এদিকে, কলাম খায় পেটটা বাড়ে এদিকে, আর রো খায় পেটটা বাড়ে উপরে নিচের দিকে বাড়ে। বলতো এর পেটটা এদিকে বাড়েনি। দেখো এরা কিন্তু এতটুকু, এই কিন্তু একটু বড়। ও তাহলে কি খাইছে বেশি বলতো? ও কলাম একটু বেশি খায়নি। কয়টা কলাম বেশি খাইছে বলতো? দেখো ও একা কিন্তু কি করে, দেখো একটা দুইটা তিনটা, তিনটা কলাম ও একাই খায় বসে আছে, যার জন্য আর পেটটা কি হয়েছে, ওইদিকে বেড়ে গেছে। এটাকে আমরা কি বলবো? কল স্প্যান। কল স্প্যান। দেখো শুধু কি ডি খাইছে, ডি এর পেটটা কি এদিকে বড় হয়েছে? দেখো বি এর পেটটা বাড়েনি এদিকে, কইলি বি কয়টা কি খাইছে বলো তো? দেখো সেম জায়গা কিন্তু ও খাইছে, কিন্তু ও কিন্তু বেশি জায়গা খাইছে এখানে।
জি তো আছে না, ডিও খাইছে, বিও খাইছে। জি এর ক্ষেত্রে কোলেস্টেরল। না, তুমি এমন করবে না ডি খাইছে, বি খাইনি। বি খাইতে বিয়ের পেটটা এত বড় কেন? বি আর বি তে কোলেস্টেরল। হ্যাঁ, তাহলে দেখো বি এর জন্য কোলেস্টেরল 3, ডি এর জন্য কোলেস্টেরল 3। কোলেস্টেরল মানে হলো কলাম ব্যয়, কলাম খাওয়া। কলাম কটা খাইছে, যতগুলো খাবে ওখানে কোলেস্টেরল, ওখানে ডাবল কোটেশনের মধ্যে বসে দিতে হবে, ডাবল কোটেশনের ভিতরে বসে দিতে হবে। এখন বলো তো সি এর ক্ষেত্রে কি ঘটছে? সি কি খাইছে? হ্যাঁ, কয়টা দেখো তো, সি দেখো তো, এই দেখো একটা একটা রেস্টুরেন্ট সি, সি এর জন্য রেস্টুরেন্ট সি হবে। ও 3টা রো খায় বসে আছে। আজকে আসছিল নাকি রে? আইরিন আসেনি, আশা আসেনি, তারপর উনি কি আসেনি। দেখো কলেজ ফ্রেন্ড রেস্টুরেন্ট, টেবিলে কলেজ ফ্রেন্ড রেস্টুরেন্ট বুঝলে কাজ শেষ, আর কিছু বোঝা লাগে না। ওকে, তারপরে আরেকটি কলেজ ফ্রেন্ড রেস্টুরেন্টটা ক্লিয়ার করে নাও। তুমি যেই ঘরে যাবে, মনে করো আমি এই ঘরে আসি, এই ঘরে এই যে সীমানা আছে না, এর যে সীমানা, এর সীমানা দেখো তো, এর এই সীমানার মধ্যে নতুন কেউ এসে ভাগ বসাইছে কি? বসাইনি। ওর নিচের দিকে এই যে সীমানা, এই সীমানার মধ্যে নতুন কেউ ঢুকছে কি? তার মানে ও স্বাভাবিক আছে, ও কিছু খাওয়া দাওয়া করেনি, ও স্বাভাবিক আছে। এখন তুমি যদি বিয়ের কাছে আসো, দেখো তো বিয়ের এই যে সীমানা, এই সীমানা, এই সীমানার ভিতর আর কেউ আসছে কি নতুন করে? আসেনি। বিয়ের এই যে সীমানা আছে না, এই সীমানার ভিতর নতুন করে কেউ আসছে? বিয়ের যে সীমানা, এর মধ্যে নতুন করে কেউ আসছে কি? না বলে রে, কথাবার্তা দেখো না কেন। বিয়ের এই সীমানা, এই সীমানার মধ্যে দেখো তো নিচের দিকে তাকাও তো, এই যে 3টা আসছে না, 3 জনা ভাগ বসে নেওয়ার সীমানার মধ্যে 3টা ভাগ। হ্যাঁ, 3 জনের জায়গা ওই একাই খাইছে, 3টা কলামের জায়গা। তোমাকে টাকা শোনো, যে ঘরে তুমি যাবে সেই ঘরে তোমার ডানে বাঁয়ে যদ্দূর চোখ যায় তদ্দূর তাকাতে হবে। এই কলামও খাইছে, রো খাইছে, তাই ও শুধু কলাম খাইছে, রো খায়নি। ইও কলাম খাইছে, কিন্তু এ কি খাইছে? কলাম বাবা কোন দিক দিয়ে খালো? কলাম তো খাই উপরে নিচে। কলাম মানে তো নিচ থেকে যাবে, উপরে নিচ থেকে কলাম খায়, বুঝলে? উপরে নিচ থেকে কলাম খায়, আর ডানে বাঁয়ে রো খায়। হ্যাঁ, তুমি যদি দেখো কোন একটা ঘর এদিকে বাড়ছে, তার মানে রো খাইছে, এদিকে বাড়ছে রো খায়। আর যদি দেখো এদিকে বাড়ছে, সরি, যদি দেখো এদিকে বাড়ছে কি খাইছে? কলাম খাইছে। আর যদি দেখো এদিকে বাড়ছে তাহলে রো খাইছে। সি 2টা রো খাইছে, এই একটা, এই 2টা, এই হলো 2টা, 3টা খালো না। এ তো খাওয়া দাওয়া করে নিতেছে রে, ওর পেটটা ছোট দেখ পাচ্ছ না। হ্যাঁ, বি কলাম খাইছে 3টা, ডি খাইছে 3টা, মানে 3টা কলামের জায়গা ও একাই দখল করছে। দেখো এই একটা, 3টার জায়গা উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু ও যাতে দেয়নি, ও জায়গাটা ও ব্যয় করেছে, কলাম ব্যয় করেছে, ইংরেজিতে কল স্পেন। তাহলে শুরু করি। ও এই সাইজে এখন 5 বি তোমাদের বাড়ি ঘর বানাতে হবে, বুঝলে? আমার এটা ঘর টর বানাতে হবে, থাকার জায়গা করতে হবে। এটাই তোমাদের বাড়ি, এটাই তোমাদের ঘর। আরো ভালো একটি উপায় আছে স্যার, তোমার টাকা পয়সা লাগবে না। তারপরে কি করবো আমরা? টেবিল তৈরি করবো, তাই না? মাঝে কথা কই না বাবা। বর্ডার, এই টেবিলের সাইজটা আমি দিয়ে দিলাম এখানে, যাও। টেবিলের সাইজ হলো এটা 200 গুণন 300।
border on এখানে যাও ডিটিএস। বলো তো এখানে উইথ কত হবে বলো তো? শুরুতে যেটা থাকে এটা হলো উইথ, পরে যেটা থাকে সেটা হলো হাইট। তিনশো ব্যাস। তারপরে এবার ক্যাপশন। ক্যাপশন ওকে। তারপরে শুরু করে দিলাম একে একে একটা করে রো। প্রথম রো টিআর, প্রথম রোয়ের জন্য একটা টিআর। টিআর এর মধ্যে কি দিতে হয় কল্পনা? টিআর এর ভিতরে অ্যাট্রিবিউট, কোন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়? টিআর এর মধ্যে কোন অ্যাট্রিবিউট? ওরা ডিম। টিডি কোন অ্যাট্রিবিউট নাকি না এলাইন স্যার এলাইন কল্পনা? এলাইন টিআর এর মধ্যে অ্যালাইন ব্যবহার করতে হয়। অ্যালাইনের কাজ কি কইলি? অ্যালাইনের কাজ কি? অ্যালাইন দিয়ে কি কাজ হয়? ভেরি গুড। হ্যাঁ, কল্পনা বলতে পারলে না কেন? এলা বলো না পারলে তো হবে না। পড়তে হবে, লিখতে হবে, দুটো এক। পড়া লেখা, লেখাপড়া। আগে হোক পরে হোক দুটাই লাগবে একসাথেই। ওকে, চলে গেলাম প্রথম টিডি কাছে গেলাম, প্রথম টিডি বানালাম। দেখো প্রথম টিডি এ, ও কিন্তু কিছু খাওয়া দাওয়া করে নাই কিন্তু, এই জন্য ও কিন্তু স্বাভাবিকই থাকলো। টিডি শুরু করলাম, টিডি ক্লোজ করে দিলাম। পরের টিডি কাছে যাবে এবার। দেখো পরের টিডি দেখো, পরের টিডিটা হচ্ছে আমাদের বি। ই কিন্তু খাইছে, কিন্তু কয়টা কি খাইছে নীলা? কলাম খাইছে দুইটা না তিনটা? তিনটা কলাম খাইছে। এই জন্য এখানে কল স্টুডেন্ট রো স্টুডেন্ট এটা কিন্তু অ্যাট্রিবিউট টিডির মধ্যে ব্যবহার করতে হবে। কল স্টুডেন্ট 2 না 3, কল স্টুডেন্ট 3 ব্যাস। ওখানে বি। তারপরে টিডি ক্লোজ করে দিলাম। দেখো টিডি ক্লোজ মানে দেখো আমি এ তৈরি করলাম, বি তৈরি করলাম, তার মানে আমার রোটা কমপ্লিট নাকি? একটা রো কমপ্লিট। তার মানে কি ক্লোজ করবে এবার? টিআর প্লাস। তোমরা যে এতই মানে এখন পারতেছো বুঝলে, এরকম যদি আগে থেকে পারতে, তোমাদের ব্রেনটা এখন কার মতো হয়ে আছে জানো? মাটি ফাটে যায় না পানির অভাবে? পানি দীর্ঘদিন পানি না পাওয়ার ফলে দেখো মাটি ফাটে একদম চৌচির হয়ে যায় অতি খরার কারণে। তোমার তোমাদের খরা পার হয়ে গেছে, তো ওরকম ব্রেন ওরকম আছে। আমি কিছু বললেই এখন সব খাই নিচ্ছে তোমাদের ব্রেন একবারে। পরের রো তৈরি করবে এবার। দেখো পরের রোতে কে কে আছে আফরোজা বলো তো, পরের রোতে কে কে আছে? নাম্বারটা আমরা তো বুঝি না। 2 নম্বর রো, 2 নম্বর রো কে? সি আর ডি নাকি? 2 নম্বর হচ্ছে সি আর ডি। হ্যাঁ, তাহলে প্রথম টিডি আমাদের হচ্ছে, প্রথম টিডিটা কে কল্পনা সাহায্য করো? প্রথম টিডিটা কে? প্রথম টিডি সি আর ডি। প্রথম টিডিটা সি। একটা একটা করে ঘর, একটা করে টিডি, দুইটা মিলে সি আর ডি মিলে টিডি। দুইটা টিডি হলো না? টিডি একটা না, এটা একটা টিডি, ওটা হলো আরেকটা টিডি। তাহলে বলতো এই টিডিটার কি অবস্থা? এই টিডি কি করছে, কি খাওয়া দাওয়া করছে? কয়টা? 3টা রয়েছে। তাহলে এই টিডির ভিতরে দিব আমি হলো রো, আর ও ডাব্লিউ এস পি এ এন। কিন্তু রে আবার এম ট্যাম লেখো না জানো, অনেকে আবার এম লেখে। এখানে হচ্ছে 3। ওকে, এই টিডির ভিতরে কি আছে?
সি আছে, সি বসে দিলাম, তারপরে টিডি ক্লোজ করে দিলাম। ওকে, একটা টিডি হলো, কেবল কেবল একটা টিডি হলো। এবার তৈরি করবো আরেকটা টিডি, আরেকটা টিডি। এ আবার কি খাইছে? ডি আবার কি খালো? পলিস্ট্রিন 3, এখানে থাকতেছে আমাদের ডি। রো কমপ্লিট, টি আর ক্লোজ। 2 নম্বরও আমাদের কমপ্লিট। কালার দিলে কালার আসে না কেন জানি এই অ্যাপসে। কে বলিছে তোমাকে? কে বলছে গলা আরে দিয়ে? আমি এটা কালার দেখেন রেড দিছি দেখেন। দাঁড়াও, ভুলভাল দিলে দেখা দেখা বড় করো, হালকা একটু দেখা পাচ্ছি না। আপনার চোখ নাই যাবে। এই দেখেন দিদি ফুটে কালার হয়েছে। তোমার তো বর্ডারই আসেনি টেবিলের, এক কথা বর্ডার কোথায়? সেটাই তো আসেনি, কেন করে আসে? ভুলভাল দিয়ে রাখছে, সেটা আসেনি। ঠিক করেন তো কোথায় কি হয়েছে। কি একটু আসলো কালে গেল রে নিচি। বডি টেবিল দিলে বর্ডার বানান ভুল করেছে, আবার বর্ডার আসবে। ফুটে বর্ডার। এই তো কি লিখছে, কি ব্রোডার হয়ে গেছে বর্ডার। আচ্ছা দেন, আমার ভুল হয়েছে না। বর্ডার 1 ওই দিশা এই দিশা সব দিশা। দেন কালার দিছে রেড কালার। COLOR কালার রেড। এবার আসবে দেখো কোথায় রেড বানান ভুল গেছে নাকি দেখেন তো। ই দিছি কিসের কালার, এটা বিজি কালার দেওয়া লাগবে না? না বিজি কালার কে দেবো, আমার ইচ্ছা আমি কি কালার দেবো। না কালার কিসের কালার এটা তুমি চাচ্ছ? তুমি অ্যাট্রিবিউট লেখো নি, অ্যাট্রিবিউট ভুল লিখছো। না ঠিক করেন দিদি ফুটে। তুমি কিসের কালার চাচ্ছ, কিসের? ওই যে সবটা লাল সবুজ নীল হলুদ কালার। আরে সবটা কালারের নাম না না, কালারের নাম সেটা বলিনি। তুমি কালার কোনটা চাচ্ছ বলো? এই বর্ডার গুলো, এই লাইন গুলার কালার, না ঘরগুলার কালার? ঘরগুলা কালার কালার যে কালার হলে সব কালার চাচ্ছ তুমি? সব ওকে, আচ্ছা সব কালার আমি চেঞ্জ করে দিব না। তো শেষ হবে না তোমার মতো লেজি? বড় বানান বলতে হয় ডি ও এখানে এক দুই তিন। স্যার আমার তো লেখা আছে বড়, আপনি সাইন দিলেন কি জন্য? ভালো করে খাতা দেখেন নি কেন? তোমার ভাগ্য ভালো এই জন্য, নিজেকে ভাগ্যবতী মনে করো। EFG, হ্যাঁ HIJ দারুণ, অসাধারণ। হবে না এগুলা, তো হবে এগুলা, না হওয়ার মতো কি আছে বলো? তোমার এগুলা হবেই। ক্যাপচার কি এটা? টেস্ট লাভ পাবো কোনো ব্যাপার না। HTML পারবে না এমন মানুষ দুনিয়াতে নাই। এই ওটা রসে কমপ্লিট। গেট ঝামেলা করতেছে। সত্যি কথা বলতে কি জানো, আমার সবচেয়ে মজা লাগে ওই গেটের মধ্যে, এটাই বিশেষ করে সরল করাটাই সবচেয়ে মজা লাগে। আর এগুলা তো, এগুলা করলে মনে হয় যে এগুলা আবার কি কাজ, এগুলা আজগুবি, এগুলো তো সহজই। অপশন তো পাবেই, অপশন তো পাবেই, কিন্তু এনকোডার ডিকোডার আসবে তোমাদের পরীক্ষায়। এনকোডার ডিকোডার আসবে, ওটা তো সহজ। এনকোডার ডিকোডার না না, এটা তো দেখাই দেখতেছি কালার গ্রেডিং ঠিক আছে কিনা, দেখো তো আইভি, দেখো তো আইভি। লাইট দিলে ঠিক হচ্ছে, ভালো আছে। মুখে পাউডার মাখবো না কি করে?
বোর্ড ঠিক আছে না? বোর্ড সাদা আছে। আমি নিবই না, এটা তো নিবই না। লিমা দেখো তো বোর্ড ঠিক আছে না? Yes, sir. খালি আমি বেঠিক, Huh? আমি বেঠিক আছি না? মেকআপ করে আসছে। ঠিক আছে, Yes, sir. তাই করবো। এখানে পাউডার মাউডার যা আছে রাখে দেবো। কি হয়েছে বলো? বাইরে যাই। কি? না, পড়াইনি। দেখো যে সবাই কি আর এবারে পড়াতে রে শুনবে। এবার ঠিক আছে? হ্যাঁ, এবারে। ওরে বাবা, সেই হয়েছি নাকি আবার? পড়াই নিতে দিতে হবে। ওকে ওকে পড়ার সময়। কত প্রাইস লাগলাম? 500 রাখতে হবে। বেশি দেখুন। পুরো তুই সারা ডিস্ট্রিক্ট 1/50। ওরা আসলে করে নিচ্ছে। বাড়িতে আসিস? আজকে মনে খাবো না। একটা না শুনতো। পরে গুলো করে দিয়ে লাগবে আফরোজা, লীলা, সুমাইয়া, কল্পনা লাগবে? ঠিক, তাহলে বলো না রে, ক্যামেরা তো উঠবে রে। ও আইডি কি সেটা? আমাকে যাবে, আমি তো বিশ্বাস করি নিয়ে জন্য আসলে বিশ্বাস করা লাগবে না, অবিশ্বাস করে ভাই বুঝ থাক। আমি তো আসছি সকালবেলা 8:30টার দিকে, তখন আমি কি করবো? এদিককার গুলান কলেজ ট্রেন আর কলেজে কি যাবে? দেখো পরের টিটিটা হচ্ছে কিটা লাগবে? স্যার 20 টাকা ধার দেন। আর ধার দেয় না। না, আমি ধার দিই না, সত্যি ধার দিই না, টাকা দেন 20 টাকা। দান করি হুম দান করি। কিন্তু আমি একজনক 5,000 টাকা ধার দিয়েছিলাম, বুঝলে? আমাকে বলেছে 7 দিন পর দিবি। আমাকে এই ঈদের নিচে ওই ঈদ গিয়েছে 1.5 বছর পর দিছে আমাকে। কত দিছে স্যার? সে আবার দিছে কি কয় কিস্তিতে, 10-12 কিস্তিতে। হ্যাঁ। তারপর থেকে আমি নিয়ত করছি আমি আর কাউকে ধার দিব না, প্রয়োজনে এরকম লাগে না, টাকা এরকম। প্রয়োজনে আমি দান করে দিব। এই সিমের জন্য কি নতুন অ্যাপ লাগে নাকি? EFG এই সাইজে, এই তো কি সুন্দর পারিছো তুমি। স্যার এর আগে করেছিল এগুলা? না স্যার, কালকে কালকে লাগে। হ্যাঁ ও স্যার তো ওকে। এটা নাকি স্টুডেন্টের কাছে সিম এখন ইউজ করে স্যার। সিমটা সিম। সিমের গল্প আমি কেমন করে বলবো? আমাকে করছো কেন? আপনাকে বলছি, আপনি স্যার বানুন। স্যার মানুষ, তুমি সব বলো হ্যাঁ যা আছে বাড়ির সমস্যা। হ্যাঁ। কি সব সমস্যা তোমার আমি ঠিক করে দিব। দেখেছো ভাই, আমার খুশি না। জি। খুব বাঙালি ও ই হলো, এফ হলো, জি হলো। টিয়ার ক্লোজ। আচ্ছা আমার হেয়ার পাইনি দেখো। তবে দেখো প্রথম টিডিটা হচ্ছে এইস, পরের টিডি হচ্ছে আই, পরের টিডি হচ্ছে এলা। আমি নতুন সমস্যাগুলো ধরে ধরে নিয়ে আসতেছে তো। TDI, তারপরে হ্যাঁ নতুন আনকমন সমস্যা, ওগুলো আমি করাইনি কোনোদিন, কাউকে করাইনি। এই হলো আই, হলে এবার যে সমস্যা কিছু হয়, বৃষ্টি দেয়। ও ফোন করেছিল আসমানি। টিডি আমাদের কমপ্লিট, রো কমপ্লিট, টিয়ার ক্লোজ, টিয়ার শেষ, তারপরে ক্লোজ করে দিতে হবে, টেবিল ক্লোজ। তারপরে
বডি ক্লোজ সব শেষে HTML ক্লোজ করে কোডিং আমাদের শেষ হলো এখান থেকে। কোডিং কি বললে লিমা, কি বললে? চলো বলো। সাকসেস দেখো লিমা সাকসেস হয়েছে রে। এই টেবিল তৈরি করছে দেখছো মোবাইলে, এই যে মোবাইলে করো, মোবাইলে করলে এরকম পাবে। হ্যাঁ মোবাইলে প্র্যাকটিক্যাল করো। কোথায় মানে এই আসছে অ্যাপ দেওয়া, সবাইকে অ্যাপ দিছি আমি। এবার তুমি এমবি আছে? একটু কালার করা শিখান তো। এমবি থাকলে প্লে স্টোরে যায় এক করো। ও স্যার আমাদের কালার শিখে তোমার আসছে নাম কি? এই যেটা অ্যাপের নাম দেখো, সব থেকে পাওয়ার নাম্বার HTML এন্ড রাইটার লিখলাম এটা। কি কালার না শিখাবা সারো যাকে রাখলো সব শুনবো। আরে আজকে একটা বারে আছে দেখছিস না? ভাব বেড়ে যাচ্ছে না আমার, আরো বেড়ে যাবে বুঝলে, অনেক বেড়ে যাবে। স্যার এই যে আমাকে একটু শিখান, এই যে এখানে কালার করতে কি দিতে হয়, এখানে মানে শিখাবেন তো? আমি শিখাবো, বিষয় এটা শিখতে যাচ্ছি। শিখাবাই তো, অবশ্যই শিখাবো। জানে সেটা ঝগড়া করতেছে কি জন্য রে? আপনি 100 বার বলো, আমি সমস্যাকে বলবি আপনি। ওকে, সবার হয়েছে মনে হয়, তাই না? এবার দেখো নতুন একটা বিষয় শিখি আমরা। আমি চাচ্ছি কি জানো, এই তো এই টেবিলটা কাজ করো, মোবাইলে সবাই তৈরি করো তো প্র্যাকটিক্যালি। মোবাইলে করো, মোবাইলে করো, মোবাইলে করো। এই রে দুজনে মিলে করো, নেন নেন কালার করা। দুজনে মিলে করো। ওই দেখো হলুদ কালার বানাইছি। না না 100 বার এটা কইতে আমি আছে। তারা তাহলে ওরা প্র্যাকটিক্যালি করে তোমাকে আমি সাহায্য করব। এখন এটা পুরাটা শুনবো। কোন সময় বলো বলো। আমি সব সমাধান করি। বাংলাদেশের সাথে এটা আবার কি চাই? অলটার আবার বাংলাদেশ এদের কি লাগছে? ওয়েবসাইট লিংক করা আছে এবং বাংলাদেশের মানচিত্র যুক্ত করা রয়েছে। এটা তো বানাবো তাই না? ওয়েবসাইট পেজ তৈরির জন্য HTML কোড লেখো। দেখো এটা পিপি লেখা তাই না? এটা কোড আছে দেখো তো, এলাইন কিসে আছে? এটা এলাইন লেখছে, এটা ছবি যুক্ত করা আছে বাংলাদেশ। ইমেলের সাথে ওটা হবে না? হ্যাঁ আচ্ছা গেল এনসিটিভি গেল। এটা ওই যে পিপিলিকা ওয়েবসাইটে লিংক করা হয়েছে, পিপিলিকা এর সাথে হাইপার লিংক করা আছে। পিপিলিকা এই বাংলাদেশের মানচিত্র, থাকলে যে এইচ আর SREF স্যার এটার কি সমস্যা? বাংলাদেশের মানচিত্রে এত যুক্ত করা আছে। বাংলাদেশের আর এটা মানচিত্র টিদের মধ্যে এটা হচ্ছে অ্যালাইনের যায় কি হবে? লেখতে হবে এটা। ও বিজি কালার দিবা লাগবে। ইমেজও যুক্ত করছে তাই না? বাংলাদেশ .jpg ছবি যুক্ত করছে। বাংলাদেশের মানচিত্র যুক্ত করা, বাংলাদেশের মানচিত্র এটা ওকে ঠিক আছে, গ করে দিব। ও স্যার আপনারা শিখাতে হবে না, এই যে আমি শিখে গেছি। হ্যাঁ এই যে আমরা চেষ্টা করতে শিখে আরে রেড দিন এই মিশিয়ে দিলাম আমি পুরোটা। স্যার এটা লেখা দিলাম কালার করা গেছে না, এটা কালো কালার খাই না ওটা দাও দিতে। স্যার আমাদের এই দামগুলো দিচ্ছেন, এগুলো লাল করবো তাহলে কি দিবে? সব হবে, সব হবে। দিয়ে স্যার দেখো দিতে হলো কেন পিপি লিখে বানান ঠিক হলো দেখো তো। এই যে পিপিলিকা এল পিপিলিকা ঠিক আছে। এরকম নিচে নামে আসতে ওই তো সমস্যা দেখেন স্যার আপনার, আপনি লেখেন তো হচ্ছে না ওকে এখানে কি আছে? এখানে পানি, তারপরে এখানে এখানে কি আছে? m a to the power minus m, a inverse m নাকি? a inverse আপনি m করাইছে মানে স্যার যা কিছু কালার বা ক্যাপশন তো নাই এটা না? করতে যাবেন NCTV ওকে দেখো শুরু করে দিলাম। আমি প্রথম টিয়ার নিলাম। এলাইন দেখো, এলাইন এটা মনে হয় একে আছে না? এদিকে এদিকে
তোমার ঘর মাঝখানে এই যে একটু সরে আসছে চাপে আসছে। এই কেঙ্গারে এই দেখো পিপিলিকা লেখাটা কিন্তু লেফটে আছে বুঝলে, এদিকে সরে আছে একটু প্রশ্ন আমার এখানে একটু দেখা যাচ্ছে না ঠিক মতো, কিন্তু একে কোয়েশ্চেন আছে কিন্তু এদিকে চাপে আছে এদিকে, তার মানে এদিকে হচ্ছে আমাদের লেফট, এই জন্য অ্যালাইন লেফট। ওকে, ভাই আছে ভাই হ্যাঁ বাঁ দিকে লেফট রাইট ডান দিকে। প্রথম প্রথম টিডি, হ্যাঁ প্রথম টিডি নিলাম। প্রথম টিডি কি করছে জানো, ও কিছু খাওয়া করছে দেখো তো, টিডি খাওয়া করছে কিছু? না কিছু খায়নি। তারপর কলেস্ট্রল রেস্টুরেন্ট কিছুই হবে না। হচ্ছে না। প্রশ্ন বলেছে ওটা ইয়া করতে হবে। হ্যাঁ এটাকে হাইপার লিঙ্ক করতে হবে কার সাথে, পিপিলিকার সাথে, www.pipilika.com। যে কোনো এটাকে হাইপার লিঙ্ক করতে বলেনি, পিপিলিকা ওয়েবসাইটটি লিংক করা আছে উদ্দীপকের সাথে। দেখো এটাকে হাইপার লিঙ্ক করেছে। হাইপার লিঙ্ক করা মানে আমরা শিখিনি, আমরা একটু দেখি সামনে বুঝবো ভালো করে আরো। এখানে একটু দেখি হাইপার লিঙ্ক করার জন্য কোন ট্যাগ বলো তো, লিখে দিছি। কে বললো অ্যাঙ্কার ট্যাগ? বাহ, কল্পনা তো মনে আছে অ্যাঙ্কার ট্যাগ। আর অ্যাঙ্কার ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় এখানে, সেটা হলো HREF। এটার পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স অ্যাঙ্কার ট্যাগের ভিতরে। হ্যাঁ, তা এই অ্যাট্রিবিউট লেখার নিয়ম তো আমরা জানি। আমরা লিখলাম সমান সমান যেমন ডাবল কোটেশন দিয়ে এখানে যার সাথে লিংক করতে বলেছে সেই ওয়েবসাইটটা দিতে হবে। ওয়েবসাইট কি www.humuk-habrizabi যেগুলো হয় নাকি? তোমাদের কলেজের লিংক তোমাদের কলেজের এক কি ওয়েবসাইট নাম কি? www.5bbwomens ডিগ্রি কলেজ তাড়াতাড়ি হ্যাঁ 5bb ডিগ্রি কলেজ, www.5bb ডিগ্রি কলেজ। কোথাও যদি দেখো www আছে তাহলে ওটা হলো লিংক, হাইপার লিংক। ওটা হবে হলো এই জায়গায় www.pipilika.com নাকি? ওয়েবসাইটের নাম তো আমরা জানি, কত ওয়েবসাইটে ঢুকি না আমরা, www.pipilika.com। ব্যাস, এখন কথা হলো এটা তো লিংক, এই কার ভিতরে থাকবে, এটাকে কার সাথে লিংক করতে হবে? আচ্ছা এটা অ্যাঙ্কার ট্যাগ না, অ্যাঙ্কার ট্যাগের শুরু এবং শেষ আছে না? তাহলে অ্যাঙ্কার ট্যাগ শুরু করলাম, শেষ থাকবে তো অবশ্যই। তাহলে আমার কি করতে হবে, অ্যাঙ্কার ট্যাগটা শেষ করতে হবে। তাহলে এখন এটা হলো ওপেনিং ট্যাগ, এটা হলো নিচে শেষ ক্লোজিং ট্যাগ। আচ্ছা করলে পরে করলেই তো হলো, নিচে করলেও যা ওখানে করলেও চাই, একই ব্যাপার। হ্যাঁ তো দেখো এটা আমি শুরু করলাম, এটা কি করলাম, শেষ করলাম। ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ। তো ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এই দুই ট্যাগের মাঝখানে অবশ্যই কিছু থাকা লাগবে তো, কিছু না কিছু একটা রাখতে হবে তো। কি রাখবো আমরা? এই জিনিসটা কার সাথে লিংক করতে হবে জানো? এই যে এর সাথে, পিপিলিকার সাথে। তাহলে ওখানে পিপিলিকা লিখতে হবে, এখানে পিপিলিকা লিখতে হবে। এই পিপিলিকা ঢুকিছে কোনোদিন? না কেউ নয়, এটা হলো বাংলাদেশের তথ্য বাতায়ন। বাংলাদেশের তথ্য বাতায়ন এখানে ঢুকবে, এখানে ঢুকে তুমি বাংলাদেশ সম্পর্কে যে কোনো তথ্য সার্চ করবে সব পাবে। বাংলাদেশের নিজস্ব এটা হলো সার্চ ইঞ্জিন। হ্যাঁ পিপিলিকা শেষ। এখন দেখো এই অ্যাঙ্কার ট্যাগের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এর মাঝখানে যদি আমি এখানে সময় এক রাখি, জি না, ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে এখানে যেটা রাখবো এর ভিতরে এটা ঢুকে থাকবে। এখন সময়ের ভিতরে আমি যদি সময় এখানে রাখে দিই, সময় ধরে এখানে বসে দিই, কি হবে জানো, সময়ের ভিতরে এই লিঙ্কটা ভিতরে ঢুকে যাবে। তখন কি হবে জানো, সময়ের মাথার উপরে এরকম চার্জের সাথে কোথায় যাবো জানো? সময়ের মাথার উপরে চার্জের সাথে আমরা চলে যাবো একদম পিপিলিকা, এই ওয়েবসাইটে চলে যাবো, বুঝলে? যার সাথে সময় এখন ভর করে কাছে যা শুনতে চাবে সব বলে দিবে। জি না এখানে ওখানে কোনো কথা না, কথা হলো যে কোনো একটা ওয়েবসাইট যার সাথে লিংক করতে বলবে সেটা এখানে লিখতে হবে। বলবেন যে এখানে যেটা দিলো ওখানে দিলো। না সবসময় এক হবে না, বলবে সেটা যার সাথে বলবে। যদি বলা হয় তোমার নামের সাথে, আইবির নামের সাথে লিংক করতে বলেছে, তাহলে আইবি লিখলে আইবি নামের ভিতর এটা ঢুকে থাকবে। তাহলে দুইটা সবসময় এক হবে না, না মানে যার সাথে করতে বলবে যার সাথে করতে বলবে। হ্যাঁ ফেসবুক, আইবির সাথে ফেসবুকের লিংক করো, তাহলে কি হবে জানো? আইবির সাথে ফেসবুকের লিংক করতে বলছে, তাহলে কি হবে? ওখানে ফেসবুক হবে আইডি, তাহলে এখানে www.facebook.com আর এখানে হবে আইবি, আইবির ভিতরে ফেসবুক থাকবে। আর এখানে নাম আর আইডি যদি রিয়াক্ট যদি ইউটিউবের সাথে লিংক করে দিই তাহলে কি হবে? মানে কি হবে? রিয়ার সাথে আমি ইউটিউবের লিংক করে দেব,
যুক্ত করে দিব ওর সাথে YouTube.com www.youtube.com এখানে যার নাম রিয়া লিখবো, রিয়ার সাথে ইউটিউবের লিংক হয়ে গেল। এখন রিয়ার মাথার উপরে চাপ দিয়ে সাথে কোথায় যাবো জানো? ইউটিউবে যাই ভিডিও এখন শুরু হয়ে যাবে। এই হলো ব্যাপার। এখন কথা ওটা নয়, কথা হলো এটা, দেখো এখানে তো রিয়ার নাম লিখলাম নাকি, www.youtube.com লিখলাম, এটা কিন্তু দেখাবে না, এটা কিন্তু কখনো দেখায় না, দেখা শুধু এটা এখানে যেটা লিখবে সেটা দেখাবে। কিন্তু দেখালে কি হবে, এর ভিতরে আবার কি হয়েছে, লুকে আছে, ওর ভিতরে এর ভিতরে কি হয়, লুকে থাকে, বুঝলে, হাইড অবস্থায় থাকে এর ভিতরে। এটা এটা কিন্তু দেখা যায় না কখনো, এটা শুধু ওর ভিতরে থাকে। মনে করো আমি চাচ্ছি কি জানো, এখানে আমি কোনো একটা নামের সাথে লিঙ্ক করবো না, ছবির সাথে লিঙ্ক করবো, তাহলে কি হবে, ওখানে একটা ছবি যুক্ত করে দিবে। ছবি যেভাবে যুক্ত করে এখানে দিলে একটা ছবি দাও, তাহলে ছবির ভিতরে কি হবে, এটা ঢুকে যাবে নাকি। মনে করো খেয়াল করে আপনি একটা ছবি তুললাম, তুলে ছবিটা এখানে বসে দিলাম, কি হবে বলো, ছবির সাথে ভিতরে লিখতে ছবির ভিতরে এটা ঢুকে থাকবে। তুমি কোনো ভুল করে ছবির উপর কোনো চাপ পড়ে কি হবে জানো, ওই লিংকের ইউটিউবে চলে যাবে তুমি একবারে, যদি ইউটিউবের সাথে লিঙ্ক করো, মানে যার সাথে লিংক করবে যার সাথে লিঙ্ক করবো, যা যা জাবরা জঙ্গল যা রাখবে তুমি, বুঝলে, সব সাথে লিঙ্ক যেটা থাকবে সেটা। তাহলে আমাদের প্রথম টিডি তৈরি হলো, কি হয়েছে না? এবার কি করব, বাংলাদেশ এই টিডি তৈরি করবো। দেখো বাংলাদেশ তো মাঝখানে আছে, তাই না স্যার? টিডি হবে না ওখানে এই সরে রাখা হবে না এই ভুল হয়ে গেছে তো, এই ভুল হয়েছে তো আমাদের। আমি তাই তো বলছি, এটা তো মাঝখানে থাকবে, এই টিআর একটা টিআরের মধ্যে আমি অ্যালাইন দিছি, তার মানে অ্যালাইন লেফট দিছি, তার মানে কি সবগুলা পিপিলিকেও আসবে বাঁ দিকে, বাংলাদেশে আসবে বাঁ দিকে। কিন্তু প্রশ্নে মনে হয় বাংলাদেশ আছে বাঁ দিকে, না না একটু বাঁ দিকে মনে হচ্ছে, আবার হচ্ছে না। ওরে নিচে আচ্ছা আচ্ছা ধরে নিলাম বাংলাদেশ মাঝখানে আছে, আর এটা কি আছে, লেফটে আছে। তাহলে বলো তো, আমি যদি টিআরের মধ্যে অ্যালাইন লেফটটা দিই, তাহলে তো পিপিলিকে বাংলাদেশ সবাই তো চলে আসবে লেফটে। স্যার কোশ্চেনে যদি এমন মনে হয় ওই রকম বাম দিকে তো একটা মনে হচ্ছে আরেকটা করে আসো আমি তো মনে তো বাম দিকেই মাঝখানে নাই বুঝতে পারছি না। তো পরীক্ষা আচ্ছা ধরে হার্ট টেবিল দিবে না। আচ্ছা ধরে নেও ওটা মাঝখানে আছে, তাহলে কি হতো, হ্যাঁ, কি করতে হবে? যদি মাঝখানে থাকতো তাহলে কি করতাম নাকি, তাহলে কি আর করতাম, এখানে দিলে তো সবাই চলে আসবে একবারে। কিন্তু একটা দেখো টিআরের মধ্যে যদি লেফট দাও বা রাইট দাও, তো ওই টিআরের আন্ডারে যতগুলা টিডি আছে, হ্যাঁ ঠিক আছে, ওটাই বলতে চাচ্ছিলাম আমি। তো যতগুলা টিআর, ওই টিআরের মধ্যে যতগুলা টিডি আছে সবগুলা কি হবে, ওই কাজটা হবে, কিন্তু সবগুলা কি হবে, বামে চলে আসবে। তো এই জন্য তুমি এক কাজ করবে, তখন টিআরের মধ্যে অ্যালাইন ব্যবহার করবে না, টিআরের মধ্যে অ্যালাইন ব্যবহার শুধু টিআর দিবে, শুধু টিআর দিয়ে কি করবে, টিডির ভিতরে অ্যালাইন দিবে। তোমার এই টিডিটা তুমি চাচ্ছ না, এই টিডিটা এদিকে আছে, তাহলে ওই টিডির মধ্যে অ্যালাইন দিলে, লেফট বা রাইট কিছু একটা দিলে চলে আসলো, ওই টিডির মধ্যে দিলে। হ্যাঁ 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 হ্যাঁ, আবার পরে নিচে টিভি দে জায়গায় ঘুরে অ্যালাইন দে সেন্টার দেব অ্যালাইন কি দিবে এখানে, লেফট আর পরে টিভি হচ্ছে সেন্টার লেফট নাকি। ওটা কি মাঝখানে এখন পরের টিডি দেখো, বাংলাদেশ এই টিডিটা কি আছে আবার, এটাও তো ওই লিখতে আছে না ধরে নিলাম রে, সেন্টার একটু তাহলে সেন্টার হ্যাঁ দেখ ওই টিডি, যে চালাবে সেই সব করে ঘুরে সেন্টার। নিচে থাকবে কি? কিন্তু দেখো এখানে আমি এখন কি লিখে দিব জানো, বাংলাদেশ হাবিজাবি লিখে দিলাম, হবে কাজ, আর উপরে হবে না, উপরে নিচে হলে পরে এখানে অ্যালাইনের জায়গায় সামনে একটা ভি লাগিয়ে দিবে, তাহলেই হবে, ভি অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন। নিচে কি, যদি নিচে থাকে আরে ভি অ্যালাইন দিয়ে উপরে নিচে ওঠে, উপরে তোলে দেখা যায় ভি অ্যালাইন, যদি উপরে নিচে তুলতে চাও দেখা যায় জায়গা কি দিব না, সেন্টার হয় না। এত ভালো দিন বলিস তোমার দিয়ে লাইন মজার জিনিস বলবে, এগুলাকে সবসময় কি বলবে, সবসময় বলে মজার জিনিস এগুলা। উপরে তোলার জন্য টপ, টপ টপ মানে উপরে, সবার উপরের বাইরেকে কি বলে, টপ ফ্লোর বলে না, নিচে সবার উপরে যে ফ্লোরটা থাকে না বাড়ির, টপ, টপ মানে সবার উপরে, আর নিচে হলে নিচে ডাউন ডাউন। এটা ঢালাই আমার ঢালাই দিয়ে টপ মানে উপরে, নিচে আর নিচে যদি নামো তাহলে নিচে নিয়ে কি ডাউন, বটম বটম, বটম মানে নিচে, আর ডাউন মানে ডাউন তো ডাউন মানে নিচে না, ডাউন মানে নিচে নামা। আল্লাহ গো, আমি কি আর নিচে না
এই কার খাতা এই সাইডে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে নিও যে কোনো কিছুকে উপরে নিচে তোলার জন্য। টপ দিলে এটা কি হয়? এটা হলো উপরে তোলে। উপরে নিচে হলে খালি ফেলাই দিব না, তাহলে এদিক ওদিক হলে ফেলাই দিব। হুম, এরকম আসবে না? নো। আসবে কবে যাবে? উপরে তুলতে। একটু অনেক নিচে নিচে নামাতে, তো উপরে তুলতে, আর এটা নিচে নামাতে। উপরে তুলতে টপ বসাতে হবে এখানে। দেখো এবারে আমাদের দেখো বাংলাদেশ আমি লিখে দিলে কি আসবে? বাংলাদেশ লেখাটা লিখে দিলে আসবে? আসবে না। এটা ছবি দেখো ডট জেপিজি আছে, ডট কি আছে? ডট জেপিজি আছে, কিন্তু তোমরা তো ছবি যুক্ত করা শিখোনি। তোমরা কয়জন শিখোনি ছবি যুক্ত করা? বলো তো, কে কে শিখোনি? আমি সবাই রিয়া শিখোনি? না কই আমি তো ওদের সাথে করিনি। আরে তাহলে তোমরা এই কজন নয়, তাহলে শিখছো কে? লিমা শিখছে, আইভি শিখছে, আর রুমি নাকি? সুমায়া শিখোনি? ভেরি গুড। তাহলে এখানে বাংলাদেশ লেখাটা লিখলে কাজ হবে না। এখানে আমাদের ছবি যুক্ত করার জন্য ইমেজ ট্যাগ, ছবি যুক্ত করার জন্য ইমেজ আমি লিখে দিয়েছি, কিন্তু এটা কি কাজ করার জন্য কোন ট্যাগ সব লিখে দেওয়া আছে। তাহলে ছবি যুক্ত করার জন্য ইমেজ ট্যাগ, এই যে ইমেজ নিলাম, বুঝলে? আই অ্যাম জি ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট হলো সোর্স। সংক্ষেপে সোর্স অত বড় না লিখে সংক্ষেপে SRC। কোয়েলি আমি চিনি ক্লাস করে নিবেন। কোথায়? কি হ আমেরিকা আছে। তাহলে কেমনে? ঠিক ধরছে একদম। তোমাদের জ্বালায় তো দেখছি যে কোনো ভুলই করা যাবে না। দেখো ছবি যুক্ত করবো, এটা কি ট্যাগ বলো তো? এমটি ট্যাগ নাকি কন্টেনার ট্যাগ? ইমেজটা কি ট্যাগ? ইমেজটা কি ট্যাগ, কন্টেনার নাকি এমটি? তাহলে এটা শুরু আছে শেষ নাই, যা কাজ ওপেনিং ট্যাগের ভিতরেই কাজ। আমার গলাটা একটু ভালো হয়েছে নয়? মানে একটু ভালো হয়নি গলাটা? হ্যাঁ আচ্ছা ভালো চা খাইতেন না, চা আমি খাই না। চা আমার বিরক্তিকর একটা জিনিস। এবার থাকলে খালি টিয়ার দেখি। হুম, এবার থাকলে খালি টিয়ার দেখি। জিডির ভিতরে এলাইন লেফট রাইট সেন্টার মিটার। এপার দুই পার থাকলে টিয়ার দিয়ে শুরু করবো মানে? টিআর দিয়ে শুরু করব আর হচ্ছে মানে এই যে লেফট এ রাইট এ টিয়ারের ভিতরে এলাইন লিখবো না। হ্যাঁ সেটা বলো। সোর্স দেখো এই ছবি যুক্ত করতেছি, সোর্স, তারপরে এখানে কি লিখতে হবে জানো? ছবির নাম দিয়ে ছবি যুক্ত করবে, SRC দিয়ে ডাবল কোটেশন। এটা একটা অ্যাট্রিবিউট, কিন্তু অ্যাট্রিবিউট লেখার একটাই নিয়ম, অ্যাট্রিবিউটের নাম লিখলে সমান সমান দিলে ডাবল কোটেশনের ভিতর ওই যে ছবির নাম কি? বাংলাদেশ ডট জেপিজি। কিন্তু এটা কোনো সাধারণ ছবি নয়, এটা বাংলাদেশের মানচিত্রের ছবি, এবং ওই ছবিটার সাইজও দেওয়া আছে। কত সাইজ? 80x100। তাহলে এখানে বাংলাদেশ লিখে দিলাম। দেখো এই যে বাংলাদেশ ডট জেপিজি ডাবল কোটেশন ক্লোজ, এবং ছবির সাইজ দেওয়া আছে। আমার জায়গা নাই কিন্তু, এক লাইনে আমি লিখতাম, কিন্তু নিচে লিখলাম। এইবার সরে রাখেন আমরা। কি করবো ক, মনের দুঃখে এই জায়গা লিখি, কি দিকে থাকতাম ওই দিকে থাকতাম মনের দুঃখে রে হয় আমার মনের আর দুঃখ। নিজের দুঃখ কাউকে বলতে নাই। কত এক কথাতে আছে ওই, তোমরা যে এতই জানো, বুঝলে? মানে এত জানো কেন বলো তো? SE হাই আমার রে GHT হাইট কত দেওয়া আছে? হাইট কত দেওয়া আছে বলো? হাইট 100। এই যে এখানে 100 দিলে জায়গা নাই রে আমার, টেবিলের ভিতরে ঢুকে গেল রে, কিছু মনে করো না জান, আর জায়গার খুব অভাব পড়ে গেছে। ও আপনি যে ওইদিকে কলমটা যদি না থাকতো, বুঝলে, ওই মতো বলে দিলাম একদম ভোট।
কলম কই পাশে আর হয়নি আপনারা ভুল দেখতে বাংলাদেশ আবার ব্যাস ছবি যুক্ত করা কিন্তু আমাদের শেষ হলো। তার মানে এই টিডিটাও কিন্তু আমার তৈরি হলো। টিডি তৈরি হলো মানে কি, টিডি শুরু করেছিলাম, টিডি এই যে শেষ করে দিলাম নাকি। দেখো এই টিডি বানালাম, এই টিডি বানালাম, তার মানে কি হলো বলো তো? কি সারি এই টিডি বানালাম, এই টিডি বানালাম, আর রুট আর শেষ তাহলে একটা টিয়ার শেষ হয়ে গেল, নয় টিয়ার কমপ্লিট হয়ে গেল। ওকে, এই যে এই টিয়ার শুরু করেছিলাম কিন্তু দেখো আমি কিন্তু এখনো শেষ করিনি, কেবল টিয়ার শেষ হচ্ছে, তার মানে একটা রো কমপ্লিট হয়ে গেল। বছর পাবি আর তো কোনো সমস্যা নাই, এই তো নাকি। আবার কি এনসিটিভি এটা এই আবার কি খাইছে রে, দেখো তো এই তো দুটা খাইছে কি খাইছে দুটা, আই ও পানি আর খাইছে আর এই বলে স্পেন্টি ললিপপ খাইছে না? হ্যাঁ দুটো তো খাইছে এই একটা এই একটা দেখ পাইছো, দুটা কলম খাইছে। তাহলে তৈরি করি, ওখানে যাই। আরে কলম খাইছে না রুট খাইছে আরে কলম খাইছে হ্যাঁ অঙ্কুটা আপনি সুন্দর করে করে দেন তো, এটা না ওটা না মনে হচ্ছে যে আর কলম খাইনি হুম একটা খাইনি এই টিয়ারের মধ্যে একটা বন্ধু ওই H2 আর হচ্ছে যে এই কি জানি মাইনাস এর ওটা বলে এত কুলম মানে প্রথম টিডি দেখো একটা, এখানে তো একটাই টিডি না, এজন্য একটা টিডি দিয়েই কিন্তু একটা রো হয়ে গেছে। এজন্য ওখানে লিখি কি এখানে কি খাইছে কলিশন না? খুব বুঝে ভাই বাড়িতে সব দিয়ে ঠিক কথা ইয়া বাড়িতে ওই যে ইউটিউবে সার্চ করে ভিডিও চলে আসে ওকে আগে ফোনে দিব তিনি জানবেই না নিয়ে যাবো এরপরের টিয়ার দেখো আমাদের 2 নম্বর টিয়ারটা কমপ্লিট। এবার তৈরি করব 3 নম্বর টিয়ার। এটা টিডি লেফট হবে টিয়ার অ্যালাইন এগুলা লেফট টিয়ার আছে, হ্যাঁ তাই তো। লেফটই আছে তাহলে তো টিয়ারের মধ্যে অ্যালাইন ব্যবহার করা যাবে না, করেন টিয়ারের মধ্যে অ্যালাইন দেওয়া যাবে না। দেখো কোনটা লেফট আছে, এটা হ্যাঁ আমি একটু আরে স্পেন্টার এটা নিয়ে এটা সেন্টার আছে, দেখো এটা লেফট আছে। লিমা এদিকে আরে ও সারা ছোট কইছে আমি লোক কই দিবে লেফট, এই টিডি অ্যালাইন লেফট। এদিকে তাকাও বুঝবে না, কিন্তু বুঝবে না। লিমা মানুষের ক্ষতি করতেছো কি দিন তুমি রে? আরে এই যে দেখেন এইটা কি করে করেছে স্যার নীলা বোঝেনি। পরের টিডি দেখো, এইটা টিডির মধ্যে অ্যালাইন দিলাম কি লেফট দিলাম। টিয়ারের মধ্যে আমি অ্যালাইন ব্যবহার করব না, কারণ টিয়ারের মধ্যে অ্যালাইন ব্যবহার করলে কি হবে, সবগুলা চলে আসবে একদিকে, যেটা দিব সবগুলো হবে। কিন্তু দেখো এখানে একটা আছে বাঁ দিকে, আরেকটা আছে কোথায়, মাঝখানে আছে। বাংলাদেশে ওটা আপনার হয়নি করে দেখো মোবাইল প্র্যাকটিক্যাল হয়েছে না, হবে মোবাইলে হলে তো হয়েছে নাকি। হয়নি মোবাইল হবে দেখো এখানে কি আছে দেখছো, দেখো H2 ও দেখো H দুইটা কি হয়েছে নিচে মানে নিচে, নিচে কে নামায় নীলা, সাপ সাবমার্সিবল পাম্প হ্যাঁ SUV সাব। তাহলে দুয়োগ নিচে নামাবে, কে ধরবে সাপ সাব। এবার ধরবে দুয়োগ, ধরবে সাবের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ, দুজনে মিলে দুয়োগ ধরে কি করবে, ঠেকনা দিয়ে নিচে নামাবে। না সাপ দিয়ে কাক ধরবে, সাপটা কাক ধরবে, আফরোজা সাপ কাক ধরবে, দুয়োগ ধরবে। আমার কাছে শিখে দাও, শিখে না দিলে আমার হবে তাই। তাহলে দুই নিচে নামলো, ও কি নিচে নামছে, ও নিচে নামেনি, তাহলে ও কি হবে, ওখানে ও বসে যাবে। তার মানে আমার টিডি কমপ্লিট নাকি, টিডি কমপ্লিট। হাইট আর ওটা এখানে যে একটা আছে ওই অনুযায়ী দিব সাইজ দাও এই তো 80 উইথ হলো 80 আর হাইট হলো 100, আমি দিছি না এই যে 80 100। ছবির সাইজ উপরে ওটা টেবিলের সাইজ তো দেওয়া নাই, টেবিলের সাইজ ইচ্ছা মতো দিব
টেবিলের সাইজ দেওয়া নাই, টেবিলের সাইজ দেওয়া নাই মানে- দেওয়া নাই মানে তুমি দিলে দিবে, না দিলে না দিবে, অপশনাল ওটা। তুমি দিলে ভালো, না দিলেও ভালো। যদি দেওয়া থাকে তাহলে দিবে বসে। হ্যাঁ, এটা করা যায়। এই দুই কাজে সাপ দুই ধারাতে ধরে ডাউন হ্যাঁ ও নরমাল। নাকি নরমাল। বাহ, নরমাল ও নরমাল। আমাদের টিডি কিন্তু কমপ্লিট হয়ে গেল না? হ্যাঁ এবারে কি টিডি হয়ে গেল। টিআর ক্লোজ হবে কিছু নেই। এই টিডি লেভেল, এই টিডির কাছে যাবো না, ওই টিডির কাছে যাবো না। রিয়া অনেক ভালো বোঝে বুঝলি, কিন্তু ওই মানে মিস করে, এই জন্য ঝামেলা, মানে আমার নিয়মিত নয়। পরের টিডির মধ্যে অ্যালাইন কি হবে? সেন্টার এবার সেন্টার হবে, কিন্তু সেন্টার দেখো এবার কি হয়েছে জানো? এ স্বাভাবিক, এটা হলে হ্যাঁ এর উপরে উঠছে কে? সুপার সুপার স্কিপ মাইনাস স্যাম। মাইনাস স্যামটা কি করছে? উপরে উঠছে। তাহলে উপরে কে তোলে? সুপার স্কিপ সুপারম্যান নাকি? ইউপি। তাহলে সুপ ধরবে, সুপ নামে এটা একটা কান ধরে উপরে তুলবে নাকি? কাক তুলবে মাইনাস এমো। এই যে দুধারাতে ধরলো। তারপরে কি হলো? টিডি হয়ে গেল আমাদের। অ্যালাইন ব্যবহার না করলে পরে সবগুলো চলে যাবে, যে কোনো একদিকে সরে যাবে। এইরকম দেখাচ্ছি না। এখানে অ্যালাইন, এখানে অ্যালাইন ব্যবহার না করলে পিপি লেখার লেখাটা ওইদিকে চলে যাবে। কোথায়? বলো। বেশি হাইট বেশি দিছো, তাই হাইট কমে দাও। হাইটটা কমে দাও, তাহলে তো ঠিক আছে। হাইট ওখানে বেশি আছে, 300 মনে হয় বেশি করে দিছো তুমি। 200-300 করেনি, তার চেয়ে বেশি কিবা করছে। তাহলে এক কাজ করো, হাইটটা আরো কমে দাও। আমার এটা 200-300 আচ্ছা হোক, কম বেশি করাতে কি হয়েছে দেখা যাক। তাড়াতাড়ি আর 10 মিনিট। এবার দেখো, তাহলে দেখো টিআর এর মধ্যে দেখো, এই টিডি তৈরি, এই টিডি তৈরি, তার মানে একটা রো কমপ্লিট। রো কমপ্লিট করলে টিআর ক্লোজ নাকি? এই টিআর ক্লোজ হওয়ার সাথে টেবিল ক্লোজ নাকি? টেবিল আমাদের হয়ে গেছে, টেবিল তো কমপ্লিট, সবগুলো রো কমপ্লিট করছি আমরা, নয় কইলি? সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বসে সব বুঝতে পারছো? বানানি ভুল গেছে, হাইট বানানি ভুল গেছে। তাহলে কি ক্লোজ হচ্ছে সবার আগে রে? কোনটা বাদ দিছি আমি? ক্লোজ করো, টেবিল ক্লোজ। আর আমি দিলাম না, আর ক্লোজ করে দিলাম না, সবগুলো থাকবে ওটা। ওটা আমি আর করে দেবো না, ওটা করে নিও তোমরা। দেখি, ও তোমাদেরকে নতুন একটা জিনিস শেখাবো, দাঁড়াও, দারুণ জিনিস, খুব মজা পাবে। কত সালে এটা বোর্ড? লিভাইভিরিয়া প্রশ্ন দেখে বানাবি। আমার মাস করতে আমি জানি। আমার তো তোর মাস রবিবারে মঙ্গলবারে হ্যাঁ এই মাসে কিন্তু না, ওই মাসেরটা আর হাফ দিয়ে গেল। সত্যি ব্যাপারটা তো মুছিয়ে না, শিকার মনে হলো তোমার খাবো দুই দিন পরে কেউ যাবে না, তাই বলো কিন্তু আমার তো ভুল আছে। কি নিতে যাবে? অ্যাডমিট এখন দেয়, পরীক্ষার 7 দিন আগে অ্যাডমিট দেয়। আজকে কে বলছো তো? কলেজে আজকে অ্যাডমিট এখন দেয়, পুড়িয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন কার্ড দিচ্ছে তো অ্যাডমিট দিচ্ছে। রেজিস্ট্রেশন কার্ড রেজিস্ট্রেশন কার্ডই তো তো অ্যাডমিট করছো কেন? অ্যাডমিটেড
অ্যাডমিট করতে দিবি টিভি শেষ করে দিলেন আমাদের তো কোথায় মানে রেজিস্ট্রেশন এটা এটা থাকবে অ্যাডমিটেড টিডি, এই যে টিডি শুরু করলাম, টিডি শেষ করলাম, এই টিআর শুরু করেছিলাম, এই টিআর শেষ করলাম দিবেন নাকি কি দিবার জন্য রেজিস্ট্রেশন কার্ড বুঝতে পারছো? কি স্যার এই টিডি শুরু করলাম না, এটা বাংলাদেশ ছবিটা যুক্ত করলাম, করার পর টিডিটা শেষ করবো না, হ্যাঁ আবার কি আছে তারপরে দেখো বাংলাদেশ হয়ে গেল, পিপি লিখা হলো, বাংলাদেশ হলো, তার মানে কি একটা রো কমপ্লিট হলো না? রো কমপ্লিট হলে কি ক্লোজ করে দেবো? মানে কি আছে সবথেকে ঝামেলা করার ব্যাপার হচ্ছে ওই যে উপরের লাইনটা আমার তো ওটাই ঝামেলা ছিল তো ওই যে টিডি লাইন দিয়ে লিখছে মানে প্রথমকার লাইনটা সাজানোটা ওটাই বর্ডারে লাইনটা ঝামেলার কি আছে এখানে? ওখানেই ঝামেলা এটা ঝামেলা হচ্ছে ইয়ে কি জানি আইছে হুম 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 সুন্দর একটা টেবিল দিয়ে নাকি দিচ্ছে রে, একটা ভালো নয় বুঝলে। এবার যেটা দেবো, এবার যেটা দেবো, এবার সুন্দর টেবিল দেবো। নাও কলেজে যাবো স্যার আমরা কয়টা বাজে, কয়টা বাজে? 8টা রেকর্ড কয় মিনিট হয়েছে? আর 5 মিনিট স্যার বাড়ির কাজটা দেই তাহলে, বাড়ির কাজটা দেই, সুন্দর একটা টেবিল দেবো। নাও মানে না স্যার আমি ভালো জিনিসই দিয়েছি, খারাপ জিনিস হ্যাঁ? ছবি উঠাও তুলে শেষ করছি একা একাই পারে, দেখে দেখে করতে হয় কি জন্য? পারেন না তো আপনি বেশি দেন আমি নিচে তুলে ঢাল দেখে দেখে করার অভ্যাস কিন্তু এটা ভালো লাগে। আমি বোর্ডে করে দিব, তোমরা কেউ বোর্ডে দেখবে না, ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে, বুঝে নিজে নিজে লিখবে। যদি এই অভ্যাসটা করো, এই অভ্যাসটা করলে আর বাড়ির যায় রিভিশনও দেওয়া লাগবে না। ও দেখো, একটা বিষয় তো তোমাদের বলাই হয়নি। কোন বছর কালকে এক্সেল করছে, এই কাম সারছিল। হ্যাঁ ওগুলো হওয়ার কথা তো, এটা তো আর হাসিনার আমল তো আর নয়, তাই জি নয়। এই দেখো, এই আমি চাচ্ছি কি, 2 পয়েন্ট পায় যেটা ওরা এই দেখো এদিকে তাকাও, কথা বলো না। টেবিলের আমি চাচ্ছি কি, টেবিলটা কালারফুল করবো একটুখানি, টেবিলের এই ঘরগুলো একটু সুন্দর করব। মোবাইলে করতে সাদা কালো আসতেছে তাই না? টেবিলের এই ভিতরে, সেলের ভিতরে যে আছে এটাকে বলা হচ্ছে বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আর লাইন গুলোকে বলা হচ্ছে বর্ডার কালার, বুঝলে? লিমা তোমার জন্য করছি আর তুমি নাই, ভাল লাগে না যত সব। দেখো কি কাণ্ড কারখানা, কি এরা তো হিসাব নিকাশ এখানে, ওষুধ বড়ি সব। টেবিলের এই ঘরটা তুমি যাচ্ছ, টেবিলের এই ঘরগুলাকে সুন্দর করবে, বিজি কালার লিখতে হবে ওখানে। আর যদি চাও লাইন গুলাকে কালারফুল করতে, তাহলে লেখা লাগবে বর্ডার কালার। এই যেখানে এই টেবিল ট্যাগের মধ্যে দেখো, টেবিল ট্যাগের মধ্যে ট্যাগটা শেষ করা যাবে না, এভাবে শেষ করা যাবে না। এর ভিতরেই অ্যাট্রিবিউট দেখো, একটা অ্যাট্রিবিউট বর্ডার, একটা অ্যাট্রিবিউট উইথ, একটা অ্যাট্রিবিউট হাইট, এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিবে, সেটার নাম হচ্ছে বিজি কালার। বিজি কালার এখানে যা লিখে দিবে তাই আসবে। মানে কালারের জন্য বিজি ব্যাকগ্রাউন্ড কালারের জন্য, ব্যাকগ্রাউন্ড মানে পিছনের দিকে, পিছনের কালারটা। কালারের জন্য হয় আর যদি বর্ডার, তুমি চাচ্ছ বর্ডারের কালার চেঞ্জ করবে, একসাথে দুটাই করবে, তুমি সব করবে, তুমি একসাথে সব করবে, সবগুলো ব্যবহার করো। মানে পিস দিয়ে নাম একটা স্পেস দিয়ে তুমি 1000টা অ্যাট্রিবিউট ব্যবহার করো একটা ট্যাগের মধ্যে, যা খুশি। এই টেবিল ট্যাগের ভিতরে এগুলা, এই ট্যাগের ভিতরেই তোমাকে সব করতে হবে। এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হলো, আর তুমি এই লাইন গুলাকে কালারফুল করবে না, তার জন্য বর্ডার কালার জন্য এই বর্ডার কালার, এটা একটু ঝামেলা, এই অ্যাট্রিবিউটে একটু বড়। হ্যাঁ বর্ডার কালার পুরোটাই লিখতে হয় এখানে, এটার জন্য। কি দিবে এখানে, পিঙ্ক নাকি? আচ্ছা লেখো গো মানুষটা, বাস তুমি যা দিবে তাই হবে এখানে, যেটা দিবে সেটাই। অঙ্ক কিসের
তুই আর আসবি রে প্র্যাকটিক্যালি করে দেখো, মোবাইলে প্র্যাকটিক্যালি করে দেখো, দেখো কি সুন্দর টেবিলগুলো কালারফুল। মানে টাকা লাগবে না, পয়সা লাগবে না, কিছু লাগবে না, জামা এডমিট নেবো খালি ওখানে লিখে দিলে কালার চেঞ্জ হয়ে যাবে। লিস্ট না অ্যাডমিট কার্ড দেয় পরীক্ষার 7 দিন আগে। রেজিস্ট্রেশন কর ওকে দেখার জন্য দেখার জন্য চেক করবে নাম ঠিকানা এগুলো ভালো করে দেখো সবাই, মোবাইল দেখবেন এ সবাই দেখো। জামাই তো এই কারো নাম ঠিকানা ভুল গেলে কিন্তু ঝামেলা ঠিক হয় না কিন্তু। আমারই ভুল আছে, শুনেন আমার কথা শুনেন। এমডি আমার নামে ভুল আছে বুঝলেন, ওরা আগে করছে কি এই যে কয়েকদিন আগে ওই কি না এই একটা গল্প শোনো, শুনেন তো আমার কথা শুনবেন, আমার কথা আগে শুনবেন তারপর বাইরে এ তোমাদের কথা পরে শুনবো, আগে বাড়ি কাজটা না, বাড়ি কাজটা নিয়ে তারপর কথাগুলো শুনবো না। যাবেন ও সাইডে নেই না এই হোনা তুমি তো বাংলা পড়বা না? আমি না বাবা আইডু ব্যবসা কিছু এই কিছু প্রাইভেট পড়া লাগবে না, খালি আইসিইউ পড়া লাগবে না। এটা কি আছে সুন্দর একটা দেওয়াল কথা বলে তারপরে ইয়া কি এটা দিছে ওরাই শুনছে থেকে কিনতে লাগে এই আইসিটি খাতাতে সেটা সবগুলা পড়া ভালো সেবা নাই রে এগুলা বাড়িতে করে প্র্যাকটিক্যালি মোবাইলে করো। আমার জি সুন্দর সুন্দর জিনিস